আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক মহান মনীষীর জীবনী, যিনি হুজ্জাতুল ইসলাম নামে উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি হলেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি তার জীবনের অজানা কাহিনী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জন্ম হয় 1058 খ্রিস্টাব্দে ইরানের তুস শহরে। তার পরিবার ছিল সাধারণ তবে ধর্মপ্রাণ। ছোটবেলায় বাবাকে হারিয়ে ফেললেও তিনি আলেমদের তত্ত্বাবধানে বড় হতে থাকেন। অল্প বয়সে তিনি কোরআন ও হাদিস মুখস্থ করেন এবং জ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ জন্মায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি পড়াশোনার জন্য ভ্রমণ করতে থাকেন এক দেশ থেকে আরেক দেশে। তখনকার সময় নিশাপুরের বিখ্যাত নেজামিয়া মাদ্রাসায় তিনি জ্ঞান অর্জন করেন। তার শিক্ষকদের মধ্য থেকে অন্যতম একজন শিক্ষক ছিলেন ইমাম জুওয়াইনি রহমতুল্লাহ আলাইহি, যিনি সেই সময়ের একজন অন্যতম বড় সেরা আলেম ছিলেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যুক্তিবিদ্যা, দর্শন, ফিকহ ও কালাম শাস্ত্রে সবই তিনি অল্প সময়ের মধ্যে আয়ত্ত করে নেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির মেধা, জ্ঞান, বুদ্ধি দেখে তখনকার সময়ের খলিফা তাকে আমন্ত্রণ করেন। খলিফা তাকে আমন্ত্রণ করার পরে বাগদাদের নেজামিয়া মাদ্রাসায় অধ্যক্ষ করা হয় তাকে। কিন্তু কিছুদিন পরেই তিনি মনে করলেন, শুধু বাহ্যিক জ্ঞান দিয়ে মানুষের হৃদয় পরিবর্তন করা যায় না। তখন তিনি সকল প্রকার পদ ও মর্যাদা ছেড়ে দিয়ে এক আধ্যাত্মিক জীবনের পথে তিনি যাত্রা শুরু করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নেজামিয়া মাদ্রাসার দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে দীর্ঘ সময় তিনি মসজিদে অবস্থান করতেন এবং সেখানে তিনি ইবাদত, তাওহীদ, তাসাউফ নিয়ে গবেষণা করতেন। একসময় তিনি বুঝতে পারেন, ইসলামের সত্যিকারের শিক্ষা হলো অন্তরের পরিশুদ্ধি। তার বিখ্যাত বই ইয়াহু উলুমুদ্দিন লিখে তিনি মানুষের জন্য আধ্যাত্মিক ও নৈতিক জীবনধারার দিশা মানুষদেরকে তিনি দিতে থাকেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির 70টিরও বেশি গ্রন্থ তিনি রচনা করেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ইয়াহি উলুমুদ্দিন, তাহাফাতুল ফালাসিফা এবং মিনহাজুল আবিদিন। তিনি গ্রিক দর্শনে ভ্রান্তি দেখিয়ে প্রমাণ করেন ইসলামের জ্ঞানই সর্বশ্রেষ্ঠ। এই জন্য তাকে বলা হয় হুজ্জাতুল ইসলাম বা ইসলামের দলিল। মৃত্যু সবার জন্যই অনিবার্য। পৃথিবীতে কোনো মানুষ চিরদিন থাকার জন্য দুনিয়াতে আসেন নাই। ঠিক তেমনিভাবে এই ধারায় ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি 1111 খ্রিস্টাব্দে তিনি নিজ জন্মস্থান তুসে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর দিন তিনি ভোরে ওযু করে নামাজ পড়েন এবং কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর কাছে তিনি ফিরে যান। প্রিয় দর্শকবৃন্দ, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির চিন্তা চেতনা আজও পর্যন্ত বিশ্ব মুসলিম সমাজকে আলো দিয়ে যাচ্ছে। শুধু মুসলিম নয়, পাশ্চাত্যের বহু দার্শনিকও তার প্রভাব স্বীকার করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন জ্ঞানের সঙ্গে আধ্যাত্মিকতার সমন্বয় হলো প্রকৃত ইসলাম। প্রিয় দর্শক, এই ছিল ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর জীবনের গল্প। যদি আপনাদের কাছে ভিডিওটি সামান্যতম যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দেখানোর পথে চলার জন্য তৌফিক দান করুক, আমিন। নিজে দেখুন এবং অন্যকে দেখা করার জন্য শেয়ার অপশন থেকে শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।